হ্যালো, আপনারা হয়তো ভাবছেন কিছু জামা কাপড় গুছিয়ে আত্রেই কোথায় চললো। শুক্রবার দিনকে অফিস করছিলাম যখন বিকেলবেলায়, সেই সময় হঠাৎ ফোন এলো, একটু জরুরি তলব ডাক পড়েছে, আসতে হবে। তাই তাড়াতাড়ি করে ফ্লাইটে টিকিট করে একদম ভোরবেলা প্রায় 4:45 বাজছে, সেই সময় আমরা বেরিয়ে পড়লাম। এই জামা কাপড় প্যাক করা না করা এগুলো আমার অভ্যেস হয়ে গেছে, মোটামুটি আমি করেই ফেলতে পারি। খুব তাড়াতাড়ি ছিল, এটা শনিবারের সকালবেলা, বুদ্ধ পূর্ণিমার পরের দিন, তাই চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে, আর ভারতুরের জলে একদম ছলছল করছে। আমরা পৌঁছে গেলাম কেম্পেগৌড়া এয়ারপোর্টে। এই হচ্ছে কেম্পেগৌড়া মহারাজ। ভোর হচ্ছে তখন, দেখতে বেশ চারিদিকটা বেশ ভালো লাগছিল। আর মন খারাপ একদিকে, একদিকে বাড়ি যাচ্ছি সেটারও আনন্দ ছিল, কিন্তু বাড়ি থেকে এসেছিল জরুরি তলব, তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছতে হবে। তো তার কি কারণ সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আমরা মোটামুটি এখানে চলে এসেছি, মনটা খারাপ লাগছিল, মানুষটাকে ছেড়ে যাচ্ছি। আমরা কোনো দিন একা এইভাবে ছেড়ে যাতায়াত করিনি, এখন আপাতত করতে হচ্ছে। তো যেমন মন খারাপ হচ্ছে, সেরকম আবার আনন্দ হচ্ছে যে বাড়ি যাচ্ছি। সিকিউরিটি চেকিং করার পর অনেকটা সময় ছিল, খিদেও পেয়ে গিয়েছিল সেই ভোরবেলায় বেরোনো। 3টে ইডলি নিয়েছিলাম, এক প্লেটে 3টে ইডলির দাম ছিল 503 টাকা। এয়ারপোর্টে কীরকম গলা কাটার দাম হয় শুধু একবার দেখুন। মনের মধ্যে একটু হাসি রয়েছে, কিন্তু আবার হচ্ছে একটু কষ্টও রয়েছে। প্লেনের চাকা গড়ালো কি না, রিদ্ধি ঘুমিয়ে পড়েছে। বেঙ্গালুরুর মাটি আমরা ছেড়ে দিলাম, এরপরে একেবারে কলকাতার মাটিতে গিয়ে পৌঁছবো। এখানে মেঘের ভেলা, মেঘের খেলা দেখতে দেখতে রিদ্ধি মোটামুটি একটা ঘুম দিয়ে দিয়েছে, আর আমিও মোটামুটি একটু চোখের ঢুলুনিতে ঢুলেই পড়ছিলাম। গোটা ফ্লাইটই সেইভাবেই চলছিল। নিয়ে এসেছিল বিগ বাবুল। এটা আবার কান লক যখন হয়ে যায় সেটা কিন্তু খুলতে খুব সুবিধা হয়, ওর কান লক হয়ে গেছিলো। এবার রিদ্ধির সাথে একটু খেলছিলাম, কীভাবে বেলুন ফুলাই, কীভাবে বাবুল গাম দিয়ে হচ্ছে কি যে এরকম বাবুল বানাই, এই সব করতে করতে মা মেয়েতে পৌঁছে গেলাম কলকাতা। কলকাতার মাটিটা যখন দেখতে পেলাম মনটা একদম হু হু করছে, এত ভালো লাগে যে নিজের জায়গা, নিজের দেশ, নিজের স্থানে আমরা এবার পা দেব। ব্যাস এই দেখতে দেখতে রঙিন রঙিন বাড়িঘর, এর মধ্যে কোনো একটা বাড়ি হয়তো আমারও বাড়ি, সেই ভাবতে ভাবতে আমরা মোটামুটি ল্যান্ড করে ফেললাম খুব তাড়াতাড়ি। রিদ্ধিও খুব এক্সাইটেড ছিল কখন হচ্ছে নানি বাড়িতে পৌঁছে যাবে। এর মধ্যে আবার রিদ্ধি খুঁজে পেয়েছে আমাদের ব্যাগখানা। যখন লাগেজ ট্রান্সফার হচ্ছিল, ওই যে ব্লু কালারের ব্যাগটা, ওটা হচ্ছে আমাদের ব্যাগ। ওই ব্যাগটা আমরা দেখতে পেয়েছিলাম এবং রিদ্ধিও দেখে এত খুশি হয়েছে, ওটাকে আবার জুম আউট করে ফটো নিয়েছে। এরপরে আমরা যখন যাচ্ছিলাম ব্যাগ কালেক্ট করবার সময় মা দুর্গাকে দেখে খুব ভালো লাগলো, প্রণাম করলাম। প্রণাম করে এরপরে আবার 1.5 ঘন্টার একটা জার্নি আছে, বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এখানে এয়ারপোর্টে প্রচুর অবজারভারদের গাড়ি আসছিল, এই ভোট চলছে তো, এখনও ভোটের কাজ শেষ হয়নি, বিভিন্ন রকম জায়গা থেকে লোকজন আসছে। এই অবজারভারের গাড়ি দেখতে পেয়ে আবার আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছিল। বাবাও একটা সময়ে অবজারভারের ডিউটি করতেন। তো সেটাই আর কি রিদ্ধিকে আমি বলছিলাম, এই যে দাদাকে পাঠিয়ে দিয়েছে, গাড়ি হচ্ছে চলে এসেছে। এরপরে আমরা যাচ্ছি মেদিনীপুর। বালি ব্রিজটা ক্রস করার সময় দক্ষিণেশ্বরের মন্দিরকে দেখতে পেলাম এবং সেখানে প্রণাম করলাম মাকে। আর এপাশে দেখুন হুগলি নদী, হুগলি নদীকেও প্রণাম করে তত্তরি এগিয়ে যাচ্ছি বালি ব্রিজের ওপর দিয়ে। শুধু মনে হচ্ছে 1.5 ঘন্টা সময় কিভাবে তাড়াতাড়ি করে যেন কেটে যাক। এরপরে দেখুন এই পাশে ট্রেন লাইন, ট্রেন দিয়েও যাওয়া যায়, আবার বাই রোড। আমরা বাই রোড একদম গাড়ি দৌড়চ্ছে। দাদাকে বলেছি তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলো, বাড়ি পৌঁছে যেতে পারি যেন। রাস্তার ধারে হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন। কলকাতার বা মেদিনীপুরের ওয়েদার খুব ভালো আছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ আর রূপনারায়ণ নদ। এটা কিন্তু নদী নয়, নদ, রূপনারায়ণ নদ। আর এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ। কোলাঘাটের ব্রিজের ওই পাশটা ছিল হাওড়া ডিস্ট্রিক্ট, যেটা ছেড়ে দিয়ে চলে এলাম। এরপরে এই পাশটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আমরা মেদিনীপুরে ঢুকে গেছি। এরপরে তত্তরিয়ে হচ্ছে গাড়ি চলছে, এপাশে ট্রেনও যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছিল, রিদ্ধিকে দেখালাম, দেখ ওটা ট্রেন লাইন। আর এপাশটা হচ্ছে আমরা বাই রোড যাচ্ছি। তো যখনই মেদিনীপুর ডিস্ট্রিক্ট ঢুকে যায়, আর কোলাঘাটের এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আপনারা জানেন, ওই 3টে চোঙা দেখলেই বোঝা যায় যে আমরা কোলাঘাট ক্রস করছি, তখন যেন মনে হয় মনটা আরও ছটফট করে ওঠে, কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। এরপর এই দেখতে দেখতে কাঁসাই নদীর ব্রিজ চলে এলো, একদম আমার বাড়ির 15 মিনিট আর বাকি রয়েছে। কাঁসাই নদী, এটা হচ্ছে ব্রিজ, এটা পুরনো ব্রিজ। আর এই দেখুন আমরা ঢুকে পড়লাম, এই হচ্ছে আমার বাড়ি আর এই হচ্ছে বাড়ির গলি।
গাড়ি থেকে নামতে না নামতেই দেখি কিনা মেজো কাকিমা দাঁড়িয়ে আছে। মেজো কাকিমা অপেক্ষা করছিল আমাদেরই। দাদা হচ্ছে ওপরে তুলে দিল লাগেজগুলোকে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, এইখান থেকে এইখানে আমরা থাকি, আর পেছনে হচ্ছে আরেক কাকিমার বাড়ি। এইটা পুরোটাই আমাদের বাড়ি। আসার সাথে সাথেই দায়িত্ব দিয়ে দিয়েছে, এক পুরো লিস্ট বানিয়ে দিয়েছে কাকিমা, ওষুধ কিভাবে দিবি, কোন কোন ওষুধ রয়েছে, কী রকম টাইমে দিবি, সমস্ত কিছু টেবিল তৈরি করে দিয়েছি। আর এই হচ্ছে সেজো কাকিমা, দুই কাকিমা মিলে আমার মাকে হচ্ছে দেখছিল। আর এই হচ্ছে পেশেন্ট, এই ওনার হয়েছে ক্যাটরাক্ট অপারেশন, আর তার সাথে রেটিনারও একটু অপারেশন হয়েছে। তো এবার অপারেশনটা 15-20 মিনিটের হলে কি হবে, কিন্তু তারপরের যত্নটা আবার বিশাল বড়। তো তাই আমরা চলে এলাম। মা যখন অপারেশনের পর কাঁদো কাঁদো গলায় বললো তুই চলে এলেই ভালো হয়, তখন আর আমি একদণ্ড থাকতে পারিনি, বিশ্বাস করুন। দৌড়ে টিকিট কেটেছি আর চলে এসেছি। একদম মনটা ভালো হয়ে গেল মাকে দেখার পর। বলতেই পারেন মায়ের সেবা করতে এসেছি, আর মায়েরও মনটা ভালো হয়ে গেল আমাদেরকে দেখার পর।